নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আমরা ফিশ ফ্রাই, কাকলেট, ভেজিটেবিল চপ ইত্যাদি দিয়ে তো কাসুন্দি খেয়েই থাকি। সেই কাসুন্দি আজকে বাড়িতে খুব কম খরচে কম সময়ে আপনাদের বানিয়ে দেখাবো। ভেজাল ছাড়া কিভাবে কাসুন্দি বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর কম খরচে বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে প্রতি বছর বাড়িতে গরমের সময় আম কাসুন্দি বানাই সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কাসুন্দি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 5খানা আম নিয়েছি। আমের মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি খোলাটা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে গামলিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে আমের মধ্যে যে কষ থাকে ভালো করে বেরিয়ে যায়। আম খুব ভালো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। 10 মিনিট ভেজানো থাক, এতে আমের মধ্যে যে কষ থাকে সেটা একদম বেরিয়ে যাবে। ততক্ষণ আমি কাসুন্দির জন্য মশলাটা রেডি করে নেব। কাসুন্দির মধ্যে আমি একটা ভাজা মশলা দেব। তার জন্য নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মেথি, হাফ চামচ মৌরি, 10টা গোটা গোলমরিচ আর হাফ চামচ গোটা ধনে। এখানে নিয়েছি 150 গ্রাম কালো সর্ষে আর 50 গ্রাম সাদা সর্ষে। প্রথমে আমি শুকনো খোলায় মশলাটা হালকা করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। ওই কড়াতেই সর্ষেটা একটু নেড়ে নেব। সর্ষেটা একটু গরম করে নেব। খেয়াল রাখবেন সর্ষে যেন পুড়ে না যায়। সর্ষে যদি পুড়ে যায় কাসুন্দি কিন্তু ভালো তৈরি হবে না। সর্ষেটা শুধু একটু গরম করে নেব। সর্ষে আমি হালকা নেড়ে নিয়েছি, এবারে গ্যাস বন্ধ করে দেব। আমি ভাজা মশলাটা শিলে বেটে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি, এবারে প্লেটে তুলে নেব। আমি অল্প অল্প করে সর্ষে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। সব সর্ষে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমগুলো জল থেকে তুলে নেব। একটা কুড়ুনি নিয়েছি, আমগুলো কুড়ুনিতে কুড়িয়ে নেব। ভেতরের এই সাদা অংশটা ফেলে দেব। আম আমি কুড়ুনিতে কুড়িয়ে নিয়েছি। আমি গামলির মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড় পেতে নিয়েছি। এবারে আমটা এর মধ্যে দিয়ে দেব। আমি আমের জলটা ছেঁকে ফেলে দেব। দেখুন বন্ধুরা, আম থেকে কত জল বেরিয়েছে। এই জলটা যদি আমের মধ্যে থেকে যায় তাহলে কাসুন্দি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে আমের জলটা ছেঁকে বার করে নেব। আম থেকে আমি সব জল ছেঁকে বার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মশলা দেব। এবারে এর মধ্যে দেব 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চিনি, যে গুঁড়ো করে রাখা মশলা, গুঁড়ো করে নেওয়া সর্ষে। প্রথমে খুব ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে 2 হাতা সর্ষের তেল। আবারও এটাকে খুব ভালো করে মাখবো। এখানে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, মাখার পর কাসুন্দির ঘনত্বটা কেমন হয়েছে। কাসুন্দি যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য দিয়ে দেব আমি 1 চামচ ভিনিগার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কাসুন্দি একদম তৈরি। আমি একটা পরিষ্কার কাঁচের শিশি নিয়েছি। এবার কাসুন্দিগুলো শিশির মধ্যে ভরে নেব। খেয়াল রাখবেন শিশির মধ্যে যেন জল না লেগে থাকে। জল থাকলে কাসুন্দি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। শিশির ওপর দিয়ে আরও 1 হাতা তেল আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা যেন একদম শিশির নিচ অবধি যায়। এটা কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না, টানা কড়া রোদে 1 সপ্তাহ রাখতে হবে, তারপর এটাকে আপনারা খেতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাসুন্দি তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই কাসুন্দিটা আমি আগের বছর গরমের সময় বানিয়েছিলাম, এখনও কত ভালো আছে। শুধু চপ কাটলেট না বন্ধুরা, গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত ভালো লাগে। বন্ধুরা, 3 মাস ছাড়া ছাড়া কাসুন্দিটা একটু রোদে দেবেন। কাসুন্দি যখন রোদে দেবেন ঢাকনাটা একটু আলগা করে দেবেন, দিয়ে রোদে দেবেন। কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।